মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা বলছিলাম এই গাড়িটা সত্যি সত্যি আমার জন্য পাঠানো হয়েছে? কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না স্যার, কোনো ভুল হয়নি। বিপাশা ম্যাডাম নিজে আপনার ঠিকানা বলেছেন, সব ডিটেলস চেক করেছেন। এই গাড়ি আপনার জন্যই। আর এই নিন চাবি। একজন কিন্তু ভুলে গেছে যে আমাদের 2টোর সময় বেরোতে হবে। এখন অলরেডি 1টা বেজে গেছে, সিনেমা দেখতে যেতে হবে। ভুলে গেছেন নাকি? আমি কোনো কিছুই ভুলি না রাজ, আমার সবকিছুই মনে থাকে। শার্প দুপুর 2টো, 1টা মিনিটও যেন এদিক ওদিক না হয়। যদি দেরি হয়েছে তোমার চাকরি যেতে কিন্তু 1 সেকেন্ড লাগবে না। শ্রী, 2টো বাজতে চললো, এবার চলো, বেরোতে হবে তো। আরে কি বলতো, মেয়েদের সাজতে একটু সময় লাগবে না? বৌদি একটু ভালো করে সাজতে দে। ওই আমার তো লাগে না, যাদের আসলে দেখতে সুন্দর নয় তাদেরই অত সময় লাগে রং মেখে সং সাজার জন্য। সুন্দর লাগছে তোমাকে। কিরে বড়দা, তা বলছি বৌদিকে সামনে রাখিস, কিডন্যাপ না হয়ে যায়। যে নিয়ে যাবে সে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে যাবে। বাবা, এটা যন্ত্র জিনিস। আমার রাজ বাবা বলেই ওকে সহ্য করছে। মা দাঁড়াও তো, আমার তো মনে হয় শ্রী আমাকে সহ্য করছে। আর কি বললি জানো, কিডন্যাপ আমার মনে হয় না কেউ করবে, কারণ আমি থাকতে শ্রীকে কিডন্যাপ করার ক্ষমতার কারণ নেই। তোমার ছেলের কপালটা কিন্তু খুব ভালো, নাহলে এমন একটা বউ পায় রে, লোকে চাইলেও এমন বউ পায় না। কি বল? দাদা, এই তোরা চল, সোফায় বসবি, আমি একটা ছবি তুলে দেবো। চল না মা, আমাদের দেরি হয়ে যাবে না? বৌদি, শ্রী, সবাই চাইছে একটা ছবি একসাথে, চলো না। হ্যাঁ তাহলে বরং আমরা সবাই মিলে একটা সেলফি তুলি। বাবা মা, হ্যাঁ সেলফি, সুপার আইডিয়া। হে ভগবান, মেয়েটার বই দেখাটা ভেস্তে দাও। বরের উন্নতিতে জ্বলছে, আবার তারই ঘাড়ে চেপে বই দেখতে যাচ্ছে। হ্যাঁ, আমার ছেলেটাকে দেখা এমন বয়স করেছে, যেদিকে চালাচ্ছে সেদিকে যাচ্ছে। আচ্ছা দাদা বলুন, এখানে মিস্টার রাজ ঘোষালের বাড়ি কোনটা? এখান থেকে 3টে বাড়ি পর। আচ্ছা, কিন্তু আপনার গাড়ি তো আর ঢুকবে না। কেন? গলিটা তো খুব সরু। To the project manager Raj Ghoshal from Sunshine Group of Companies. আরে রাজের অফিস থেকে গাড়ি দিয়েছে, ম্যানেজার হয়েছে বলে। সুবাদের কপাল বটে। সত্যি অমর লক্ষ্মীমান তো বউ, দেখো তো কেমন চচ্চর করে উন্নতি হচ্ছে সব। আরে রাজ ঘোষাল তো আমাদের গলির তারকা হয়ে গেল গো, কি বলো? হয়ে গেছে, এবার হয়ে গেছে সবার। চলো চলো চলো, শ্রী দেরি হচ্ছে, কটা বাজে দেখো না। কি হয়েছে? আসার সময় আমার জন্য কিন্তু হেডফোনটা। আরে নিয়ে আসবো, আগে চলো তাড়াতাড়ি। আচ্ছা মিস্টার রাজ ঘোষাল কে আছেন? আমি, কি হয়েছে তাড়াতাড়ি বলুন, বেরোতে হবে। 1 মিনিট স্যার, আপনার গিফট আমি হ্যান্ড ওভার করেই চলে যাবো। আবার গিফটিং? হ্যাঁ ঠাকুর, এতদিনে মুখ তুলে চেয়েছো। ঠাকুর কি কি? শুভা 1 মিনিট একটু চুপ করো, রাজকে ব্যাপারটা বুঝতে দাও। এই জিজ্ঞাসা করতো, বলছিলাম কোথায় সই করতে হবে বলুন আমাকে, আমি সই করে দিচ্ছি, আপনি গিফট এখানে দিয়ে চলে যান। ঠিক আছে, আমরা বেরোই। কিন্তু স্যার ওই জিনিসটা তো এখানে ঢুকবে না।
আপনাদের গলির বাইরে রাখা রয়েছে, আপনাদের একটু যেতে হবে। মানে এত বড় গিফটিং যে এখানে ঢুকবে না? হ্যাঁ, কোথায় কোথায়, কোন দিকে? এদিকে এদিকে এদিকে? হ্যাঁ, চল 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 দেখবো। আয় আয় আয়। হ্যাঁ, রাজ বাবার গাড়ি। একদম হাত দিবি না, হাত ছাড়া, হাত ছাড়া। সারাদিন সব নোংরা নিয়ে কাজ করে, তারপর আমার রাজ বাবার গাড়িতে হাত দিয়ে গাড়িটা কি নোংরা করে দিবি নাকি? পাড়া সব গরিব মানুষগুলো কি মূল্য জানে? এই গাড়ির মূল্য বাপের জমে দেখেছিস তো না? বাবা সুভাদি, তোমার তো লটারি লেগে গেল গো। দাদা বলছিলাম এই গাড়িটা সত্যি সত্যি আমার জন্য পাঠানো হয়েছে? কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না স্যার, কোনো ভুল হয়নি। বিপাশা ম্যাডাম নিজে আপনার ঠিকানা বলেছেন, সব ডিটেলস চেক করেছেন। এই গাড়ি আপনার জন্যই। আর এই নিন চাবি। এই নিন পেপারস। একদম হাত দিবি না, সরা আমাদের, সরা। আমি ওনাকে চিনতে ভুল করছি না। ওনার মাথায় কিছু একটা চলছে। এখন যদি আমি রাজকে বোঝাতে চাই, রাজ রেগে যাবে। কিন্তু কি করি আমি? এতক্ষণে নিশ্চয়ই শ্রেয় গাড়িটা দেখে ফেলেছে। ও বুঝে গেছে কার সাথে ওর টক্কর হতে চলেছে। কাল তুমি আমাকে তোমার সংসার, তোমার স্বামী দেখাচ্ছিলে, তাই না? সে এবার তুমি বুঝবে সবটা কতটা ঠুনকো। তোমার দুদিন জাস্ট শুরু হলো। আমি তোমার কাছ থেকে একটু একটু করি তোমার স্বামী, তোমার সংসার, তোমার পায়ের তলার মাটি ছিনিয়ে নেব। আমি যদি এখন রাজের জন্য চুপ করে যাই, তাহলে তো আমার রাজেরই ক্ষতি হবে। ওই বিপাশা কোনো গভীর ষড়যন্ত্রে নেমেছে। মতলবটা আমায় জানতেই হবে, কিন্তু তার আগে মাকে, বিশেষ করে রাজকে বোঝাতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।